ঘোরাঘুরি করতে পছন্দ করেন এমন মানুষগুলো সারা দেন তো কোথায় আছেন? আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন রেডি হয়ে বোন, ভাবি আর সাজিদ সহ মিলে চলে যাচ্ছি আমরা একটু ঘোরার জন্য। যদিও বা আমরা কোথায় যাব সেটাও জানি না। আপু একটু পরে মানে 1 ঘন্টা পর হচ্ছে চলে যাবে। হাতে সময় জাস্ট 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে কোথায় যাওয়া যায়? কাছে যেহেতু বীর বাহাদুর কারণ যেখানে আমরা প্রতিদিনই যাই, মনে হয় যেন এটা আমাদের কাছে সকাল বিকালের মতো একটা অবস্থা। যাই হোক, এই ভিডিও দিতে দিতে আমি নিজেই ক্লান্ত। মাঝে মাঝে চিন্তা করি পৌরসভা বা বীর বাহাদুর কারণের ভিডিও আর দিবই না, বাট যেহেতু মোটামুটি রেগুলার আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তাই ভাবলাম আবার দিয়েই দিই। আমার না 1 সপ্তাহের মধ্যে 2-3 দিনে হচ্ছে ঘর থেকে বের হতে ইচ্ছা করে, মানে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে আর কি। তো এরকম একটা অবস্থা, আমি জানি না এটা কার কার হয়। আমার কাছে ঘুরতে পারলে সব দুঃখ কষ্ট সব কিছু চলে যায়, মনে হয় যেন আমি একটা মুক্ত পাখি, এই আর কি। সাজিদ কোথায় ভাইয়া? ওখানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই আমাকে বলে থাকে তুই এত ঘুরুস কিভাবে, তুই কিভাবে সম্ভব, তোকে কিভাবে অ্যালাউ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার স্বাধীন মতো সব কিছুই করতে পারি, আলহামদুলিল্লাহ এটার জন্য। বিয়ের পরে অনেকে হচ্ছে এই স্বাধীনতাটা পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আমি ঘুরতে পারি আমার পরিবারের সাথে, আমি শ্বশুর বাড়ির মানুষ বাবার বাড়ির মানুষ সবার সাথে ঘুরতে পারি, আর আমার যখন যেখানে ইচ্ছা আমি সেখানেও যেতে পারি, আলহামদুলিল্লাহ। আমার অনেক বান্ধবীরা বলে তুই প্রবাসীর বউ হয়ে এত ঘোরাঘুরি করতে পারিস, অথচ আমরা দেশি বউ হয়েও পারি না। আবার অনেকে বলে নিজেদের স্বামীদেরকে নাকি প্রবাসে পাঠিয়ে দেবে। দে বোন দে, তারপর বুঝবি প্রবাসী বউ হওয়া কতটা মজার। যাই হোক, সবাই সব দিক দিয়ে হচ্ছে পারফেক্ট হয় না। কথা আছে না, নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। দেশিরা মনে করে, মানে দেশি বউরা মনে করে হাজব্যান্ডকে প্রবাসে পাঠালে মনে হয় সবচেয়ে বেশি সুখী, আর প্রবাসীরা বলে নুন ভাতে খাবো, তারপর হাজব্যান্ডকে প্রবাসে পাঠাতে চায় না। আর এই আর কি অবস্থা। যাই হোক, আমরা একটু লারঙে চলে আসছি। এখানে হচ্ছে আমরা লাচ্ছি নিয়েছিলাম, তারপর মুন্ডি নিয়েছিলাম, চটপটি নিয়েছিলাম। আর সাজিদের চটপটি খাওয়ার স্টাইলটা দেখুন জাস্ট। চটপটি খায় স্ট্র দিয়ে। কি করতেছো? পাইপ দিয়ে খাচ্ছি। পাইপ দিয়ে কি চটপটি খায়? তুমি খাও? আমি খাই। সাজিদের যে কখন কি করতে মন চায় সেটা সে নিজেও বুঝতে পারে না। এই যে দেখুন এখন লাচ্ছি খাচ্ছিল যে স্ট্র দিয়ে, ওই স্ট্র দিয়ে নাকি সে চটপটি খাবে, এই আর কি। তো আমাদের ঘোরাফেরা শেষ। আপুরও হচ্ছে সময় হয়ে গিয়েছে, ওর যেহেতু আগে থেকে হচ্ছে বাসের টিকিট কাটা ছিল, সো আমরা বাসার দিকে চলে যাচ্ছি সবাই। আর এখন হচ্ছে বাসায় গিয়ে দেখতেছি আম্মু আচার বানাচ্ছে, আমের আচার। এই আচারটা বানাচ্ছিল হচ্ছে প্রবাসী হাজব্যান্ডের জন্য, মানে আম্মুর প্রবাসী জামাইয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য। যাই হোক, আমরা এসে দেখতেছিলাম আচারটা বানিয়ে নিচ্ছে। আর এই আচারে হচ্ছে অনেক রসুন দিয়েছে, আম্মু একটা বানিয়েছে, আমি একটা বানিয়েছি অবশ্য। যাই হোক, আচার বানানো দেখি আপনাদের সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।